হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি এই এইচকিউপিডিয়া সফটওয়্যারের যেই ড্র টুলস আছে এইগুলোর কাজ করে দেখাবো যে এগুলো কিভাবে এই টুলসগুলো দিয়ে কাজ করতে হয়। তো সর্বপ্রথম আমি একটি প্যাটার্ন নিয়ে নিব। আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে চার্ট চার্ট দেখে প্রোগ্রাম করতে হয়, অথবা আমি এই যে এইখানে সমস্ত এই বারের সমস্ত অপশনগুলোর কাজ আমি দেখিয়েছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। আমি এইখানে আই বাটনের এইখানে সেই ভিডিওটিকে দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুল শো করেছে। এগুলো হচ্ছে ড্র টুল, অর্থাৎ কোনো কিছু ড্র করার জন্য বা কোনো কিছু প্যাটার্নের কোনো কাজ করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। আর নিচে এগুলো হচ্ছে ফ্ল্যাট নিটিং মেশিন, মানে এই টুল এখানে এটার নাম দিয়েছে আর কি। তো এটাকে আপনি চাইলে এখান থেকে ধরে বড়ও করতে পারবেন, অথবা এইভাবে ছোটও করে নিতে পারবেন। তো আমি সবসময় 4টা কলাম নেই, কারণ আমার এইখানে একটু স্পেস, আমার যেহেতু এটা একটা ল্যাপটপ, তো ল্যাপটপের কারণে কিন্তু আমার ডিসপ্লেটা ছোট। তো ডিসপ্লেটা যেন একটু বড়, মানে বড় থাকে এই প্যাটার্নের এই জায়গাটা, যার কারণে আমি এটাকে একটু 4 কলামে নেই এবং এই যে ফাংশন লাইন এটা একটু ছোট করে নেই, যার কারণে আমার এইটা কিন্তু একটু এইখানের যেই স্পেসটা এটা কিন্তু একটু বড় বড় আর কি লাগে। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল আছে। তো এই টুলগুলোর মধ্যে সর্বপ্রথম এটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের অর্থ হচ্ছে, ধরেন আপনি প্যাটার্ন, এটা তো ফুল প্যাটার্ন না, এটার উপরে কিন্তু আরো আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন। তো দেখা গেছে যে উপরে নিচের জন্য আমরা এই বারটা ক্লিক করে উপরে নিচে নামালে উঠালে প্যাটার্নটি উপরে নিচে দেখায়। আর যদি এই সাইডে ডান পাশে বা বাম পাশে করতে চাই, তাহলে এই যে নিচের যে বারটি আছে এইটি ক্লিক করে ধরে এইভাবে সরালে আমাদের সাইডে বা উপরে, দুই সাইডে সরাসরি করা যায়। সো এই মুভ টুলের কাজ হচ্ছে এটাই, যে আপনি এই মুভ টুলটা যখন সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার পর আপনি এইখান থেকে ক্লিক করে যদি নিচের দিকে মাউস আনেন তাহলে উপরের ইয়াটা শো করবে, আর যেই দিকে নিয়ে যাবেন প্যাটার্নটি সেই দিকে যাবে। তো মুভ টুলের কাজ মূলত এইটা। আর আরেকটা কথা, এখানে দেখতে পাবেন যে সবগুলো টুলের নিচে নিচে লেখা আছে, যেমন ওইখানে লেখা আছে মুভ, তারপরে নিচে লেখা আছে শর্টকাট এম। তারপরে ধরেন এই টুলের নাম হচ্ছে সিলেক্ট অপশন বক্স, এবং নিচে লেখা আছে শর্টকাট এ। এর মানে হচ্ছে, ধরেন আপনি এই যে এইটার এইটার কাজ করবেন এখন। তো আপনার এখন কিন্তু এইটা সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনি এখন যদি কোনো কাজ করেন তাহলে এই এই টুলটির কাজ হবে। তো এখন যদি আপনি এইটির কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে আসতে হবে, তারপর আপনি এটির কাজ এখন করতে পারবেন। সো আমি চাইছি আবার মুভ টুলের কাজটা করতে, তাহলে মুভ টুলের এখানে লেখা আছে শর্টকাট এম। তার মানে আমি যদি এখন কিবোর্ডে শর্টকাট এই কিবোর্ডে যদি আমি এম প্রেস করি, কিবোর্ডে যে এম বাটনটা আছে সেটা যদি আমি প্রেস করি, তাহলে দেখবেন অটোমেটিক আমার সেই মুভ আর কি মুভ টুলটা সিলেক্ট হয়ে গেছে। তো ঠিক সেইভাবে ধরেন এইটার নাম হচ্ছে ব্রাশ, আর এটার নিচে লেখা আছে শর্টকাট আই। তো আমি যখন এইটার কাজ করব, এখন যদি আমি কিবোর্ড থেকে আই প্রেস করি তাহলে সরাসরি ওইটার মধ্যে চলে আসলো। তো এই যে শর্টকাট গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সফটওয়্যারে বাই ডিফল্ট, শুরু থেকেই এগুলো সেট করা থাকে। তো আপনি চাইলে নিজের থেকেও সেট করে নিতে পারেন। আর সেই সেটিংটা হচ্ছে এই অ্যাডভান্স টুলে গিয়ে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর শর্টকাট, এই শর্টকাটে গেলে এইখানে বাই ডিফল্ট সফটওয়্যারে এটি সেট করানোই থাকে আগে থেকে। তো আপনি চাইলে নিজের মতো করে সেট করতে পারবেন, এবং আপনি যে নিজের মতো করে সেট করেছেন এই সেটিংটাকে আপনি আবার আপনার মেমোরিতে সেভ করে রাখতে পারবেন এই ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে। যাতে কি হবে, আপনি যে কোনো কম্পিউটারে এই সেটিংটা আবার ইম্পোর্ট করলে
আপনি যেভাবে সেট করে রেখেছেন সেইভাবে আবার চলে আসবে। তো এই ছিল এইটার মানে আর কি শর্টকাটের এই ইয়াটা। তো এরপরে এটা হচ্ছে মুভ টুলের কাজটা আমি দেখালাম যে ক্লিক করে ধরে উপরে নিচে ডানে বাঁয়ে আপনারা সরাসরি করতে পারবেন প্যাটার্নটাকে। তারপর এটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট অপশন বক্স। তো এই সিলেক্ট অপশন বক্সের শর্টকাট হচ্ছে তো আমি মূলত কিবোর্ডের শর্টকাট ব্যবহার করি না, কিন্তু যারা প্রফেশনাল প্রোগ্রামার তারা কিন্তু সবসময় কিবোর্ড দিয়েই কাজ করে। সো আপনি যদি খুব ফাস্ট কাজ করতে চান, খুব দ্রুত কাজ করতে চান, তখন কিন্তু আপনাকে কিবোর্ড ব্যবহার করতেই হবে। তো আপাতত যেহেতু আপনি নতুন, তো এখন আপনাকে আর এই কিবোর্ডের শর্টকাটগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু জাস্ট মাউস দিয়েই সবকিছু করবেন। তাহলে টুলগুলো আপনার ঠিকমতো জানা থাকবে, মানে মুখস্থ হবে। তো এরপরে এটা হচ্ছে সিলেক্ট অপশন বক্স। এর অর্থ হচ্ছে এটা দ্বারা আপনি যে কোনো এরিয়া সিলেক্ট করতে পারবেন। তো এই সিলেক্ট করার মানে সুবিধাটা কি? ধরেন আপনি এটাকে এখন সিলেক্ট করেছেন, তারপরে এটাকে যখন আপনি একবার লেফট ক্লিক করে এদিকে সরাবেন, দেখবেন ওইটা মানে যেতটুকু আপনি বর্ডার করেছেন সেতটুকু এখানে কপি হয়ে চলে আসবে। তো এই যে কপি হয়ে চলে আসলো, এরপর আপনি যেখানে নিয়ে আবার লেফট ক্লিক করবেন সেখানে গিয়ে বসে পড়বে। সো এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে ধরেন এটাকে আপনি এখান থেকেও মানে এই করতে পারবেন। তো ধরেন এখানে অনেক টুল আছে যেগুলোর কাজ কিন্তু এই সিলেকশন বক্সের মাধ্যমে আর কি করা লাগে। তো এটার কাজ আমি আরো পরবর্তীতে দেখাবো। তারপর যেমন ধরেন এটা এখন সিলেক্ট হয়ে আছে, তো এটা সিলেক্ট করার জন্য প্রথমে ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আহ, প্রথমে এখানে একবার ক্লিক করে ছেড়ে দিব, তারপরে যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে আবার একটা ক্লিক দিব। তাহলে দেখবেন এখানে সিলেক্ট হয়ে আছে। তো দেখা যাচ্ছে যে এটার কাজ কিন্তু প্রায় সবগুলো টুলের মধ্যে, প্রায় অধিকাংশ টুলের মধ্যে কাজ করতে গেলে এইটার এইটার আর কি প্রয়োজন পড়ে। তো যাই হোক, এখন যে এটা সিলেক্ট হয়ে আছে এটাকে এখন আমি সরাবো কিভাবে? তো এটা সরানোর দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আপনার আহ, প্রথমে একবার লেফট ক্লিক করে যখন আপনি এটাকে রাইট ক্লিক করে আবার লেফট ক্লিক করবেন, তখন কিন্তু এটা এখানে সেট হয়ে গেল। তো প্রথমে আপনি একবার ক্লিক করবেন এবং দ্বিতীয়বার লেফট ক্লিক না করে আপনি রাইট ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সরে গেছে। অর্থাৎ প্রথমে একবার লেফট ক্লিক করে তারপরে রাইট ক্লিক, অর্থাৎ আপনি ধরেন এখানে একবার লেফট ক্লিক আবার লেফট ক্লিক, দেখবেন এখানে বক্স হয়ে গেছিল। কিন্তু এবার এটাকে সরাতে হলে কি হবে? একবার লেফট ক্লিক তারপরে আবার রাইট ক্লিক। তো আপনাকে এইভাবে লেফট ক্লিক দিয়ে দূরে সরে গিয়ে রাইট ক্লিক দিতে হবে না, জাস্ট আপনি এইখানেই লেফট ক্লিক এইখানেই রাইট ক্লিক, তাহলে হয়ে যাবে। তো আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরেন এইখানে আপনার এই বক্সটি সিলেক্ট করা আছে, তো আপনি যদি কিবোর্ড থেকে আহ, তো আর আর দ্বিতীয় নম্বর পদ্ধতিটা হচ্ছে, ধরেন আপনি এই ইয়াটা আর কি মানে এই সিলেকশন বক্সটা সিলেক্ট করে রেখেছেন, তো এটাকে এবার কিভাবে সরাবেন? তো কিবোর্ডের একবারে কর্নারে একটা বাটন দেখবেন যেটাতে লেখা থাকে ইএসসি। তো এই ইএসসি একবারে কর্নারে, বাম পাশের একবারে কর্নারে উপরের দিকে ইএসসি একটা বাটন আছে। তো ওই বাটনটা আপনি প্রেস করবেন, তাহলে দেখবেন এই সিলেকশন বক্সটা সরে গেছে। তো এই সিলেকশন বক্সের সাথে আরেকটা বক্স মানে আরেকটা অপশন রিলেটেড, সেটা হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট সিলেকশন বক্স। অর্থাৎ যখন আপনি কোনো কিছু একটা সিলেক্ট করলেন, করার পর এখানে আপনি দেখবেন যে এটাকে আপনি কিন্তু এখন যদি আপনি চান যে এটাকে একটু উপর থেকে নিবেন, তাহলে কিন্তু এটা এখান থেকে উপরে নিতে পারবেন না। তো যার কারণে এখন যদি আপনি এইখানে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে চারপাশে বর্ডার চলে এসেছে একটা। তো এই বর্ডারটা আপনি এইখানে মাউস পয়েন্টার আনলে দেখবেন একটা অ্যারো একটা এসেছে আর কি, অ্যারো আইকন। তো এটাকে ক্লিক করে ধরে আপনি যদি উপরের দিকে যান, তাহলে এটা কিন্তু উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে। ঠিক এরকম কর্নারে দিলে কিন্তু উপরে নিচে সব দিকেই কিন্তু এটাকে আপনি মুভ করতে পারবেন, অর্থাৎ এটাকে বড় ছোট করতে পারবেন। তো তারপর আবার এটাকে সরিয়ে দিলে এটা সরে যাবে। তো এটার সাথে আর কি এটা রিলেটেড। তো যাই হোক, এরপরে হচ্ছে পেন টুল।
তো পেন টুল হচ্ছে আপনার এটা হচ্ছে না, সরি, ব্রাশ টুল। ব্রাশ টুল এটা মূলত আপনার ধরেন এটা আপনি সিলেক্ট করলেন, এরপর এখান থেকে যে কোনো কালার নিয়ে যেটা সিলেক্ট করা থাকবে, এখন কিন্তু এই 7 নাম্বার কালারটা সিলেক্ট করা আছে। তো এখন যদি আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে দেখবেন যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে এই কালারটা বসে পড়বে। তো আপনি যখন এটাকে ক্লিক করে ধরে রেখে মাউসটা সরাবেন, যেদিকে যেদিকে সরাবেন সেদিকে সেদিকে এই কালারটা মানে আর কি হয়ে যাবে আর কি। তো দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে এটা দিয়ে ড্রয়িং করতে পারবেন, বিভিন্ন লেখাও লিখতে পারবেন। তো যাই হোক, এরপরে এখানে রাইট, এখানে এই ব্রাশ টুলের পর আরেকটা, এটা হচ্ছে পলিলাইন শর্টকাট, পলিলাইন। তো এই পলিলাইনটা হচ্ছে, ধরেন এই পলিলাইনটা আপনি ক্লিক করলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর যে কোনো একটা কালার নিলেন, দেখা গেছে আমি 7 নাম্বার কালারই থাকলো। তো এইখানে এটা হচ্ছে মাল্টি, মানে আর কি মাল্টি ট্যাবের মতো, যে এইখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার যেখানে যতদূর খুশি নিয়ে গিয়ে আবার একটা ক্লিক করলেন, তখন আবার এখান থেকে আরেকবার শুরু হবে, এবার যেখানে খুশি নিয়ে গিয়ে আরেকটা ক্লিক করলেন। এইভাবে আপনি যতবার ক্লিক করবেন ততগুলো কোণ এখানে একা একাই ক্রিয়েট হবে। তো এখন আপনি চাইছেন এই কোণটা, মানে আপনি এবার এই শেপটা নিতে চান, তাহলে এইখানে সর্বশেষে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। তো এখানে আমি ডাবল ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার একটা মানে আর কি চলে এসেছে আর কি, আমি যেভাবে যেভাবে নিয়েছি। তো এটা হচ্ছে পলিলাইন, এবং এটা হচ্ছে আপনার স্ট্রেট লাইন, এটা মানে আর কি সোজা একবারে। আহ, এটা পলিলাইনটা আপনার মানে আর কি মাল্টি কোণ, মানে একসাথে অনেকগুলো কোণ আপনি নিতে পারছেন। আর এটা হচ্ছে একবারে একটা কোণ আর কি, এইভাবে এইখানে এসে একবার ক্লিক করলেই এটা হয়ে গেল। তো এইভাবে আপনি আর কি এটাকে এইভাবে ব্যবহার করতে হবে। আর যদি এটাতে রাইট ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের আর কি এখানে আপনাকে অপশন দিয়েছে। এখানে হচ্ছে সলিড, সলিড অর্থ হচ্ছে ঠিক এইরকম যে আমি দুই পাশে দুইটা পয়েন্ট থাকবে এবং দুই পয়েন্টের সাথে মিলিত হবে। আর যদি আমি এখানে 1 বাই 1 দিয়ে ওকে দেই তাহলে এখানে দেখবেন আহ, আমার লাইন হবে ঠিকই, কিন্তু একটা গ্যাপ একটা ফিল, একটা গ্যাপ একটা ফিল, এইভাবে। তো এইখানে যদি আমি দেখা যাচ্ছে যে 2 বাই 2 দেই তাহলে দেখবেন যে দুইটা ফিল দুইটা গ্যাপ, দুইটা ফিল দুইটা গ্যাপ, এইভাবে দেখাবে। তো এখানে আপনি এই যে কাস্টম, কাস্টম মানে আপনি ইচ্ছা মতো আপনার এখানে দুই পাশে মানে দুইটা সংখ্যা বসিয়ে নেবেন যে কতটা করে হবে এবং কতটা করে গ্যাপ থাকবে। তো এটা হচ্ছে এই 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 অপশনের কাজ। এবং তো এরপরে এখানে আরো একটা অপশন হচ্ছে, এটা হচ্ছে আপনার স্টেপ লাইন। এই সলিড লাইন এবং স্টেপ লাইনের পার্থক্য হচ্ছে, আপনি যখন সলিড লাইন নিবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে একবারে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট একবারে একইভাবে এসেছে। আর যখন আপনি স্টেপ লাইন নিবেন, তো স্টেপ লাইন নিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিরকম একটা মানে আর কি, এটা এবং এইটা দুইটাই কিন্তু আলাদা। তো মানে এখানে আহ, কোণ একটার সাথে আরেকটার কোণ লাগানো আছে, কিন্তু এখানে কিন্তু একটার সাথে আরেকটার কোণ লাগানো নাই। ডাইরেক্ট এটা উপরে নিচে ডানে বাঁয়ে, কিন্তু এটা কোনাকুনি এরকম ভাবে আর কি, এটার মানে আর কি এই দুইটার মধ্যে এইটাই ডিফারেন্স। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরো একটা আছে, সেটা হচ্ছে ব্রাশ। এই ব্রাশ মানে এই যে আমি যে এইখান থেকে এই পর্যন্ত এই পয়েন্ট, দুই পয়েন্টের মাঝখানে যে আমি একটা লাইন নিলাম, তো এই লাইনে কিন্তু একটা করে কালার কোড এসেছে। তো আমি এখানে যদি 5 দেই তাহলে দেখবেন যে এখানে 5টা করে কালার কোড আসবে, ঠিক আছে। তো 10 দিলে 10টা করে কালার কোড আসবে, ঠিক এরকম। তারপরে এটা হচ্ছে কার্ভ। কার্ভ মানে এই যে যে পলি লাইনটা দেখছেন এইটারই, তো এই পলি লাইনে কিন্তু কোণ ক্রিয়েট হয়, অর্থাৎ কোণা আসে। আর এটা কোণা আসবে না, এটা জাস্ট আপনার একটা রাউন্ড শেপ হবে। মানে ধরেন আপনার এইখানে একটা পয়েন্ট নিলেন, সরি এটাকে আগে আমি 5টা লাইন থেকে একটা লাইন করে নিই, আর এটাকে আমি এখানে সলিড করে দিই, তাহলে এটার সাথে কিন্তু এটা রিলেটেড। তো এখন আমি এটাকে সিলেক্ট করে
এইখান থেকে ধরেন এইখানে একটা মানে এইখান থেকে এইখানে একটা পয়েন্ট নিলাম, তারপর আবার এইখানে একটা পয়েন্ট নিলাম, তারপরে আবার এইখানে একটা পয়েন্ট নিলাম। তো এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে এবার এই লাস্টের পয়েন্টে গিয়ে আমি যেখানে আমার শেষ পয়েন্ট হবে সেখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। তো এখানে আমি ডাবল ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এইটা একটা কিন্তু রাউন্ড শেপ, এখানে কিন্তু একটা রাউন্ড শেপ হয়েছে। তো এটা কিন্তু কোনো কোণ ক্রিয়েট হয় নাই, জাস্ট একটা রাউন্ড শেপ হয়েছে। তো আর যদি আমি পলিলাইন নেই তাহলে দেখবেন যে এটার কিন্তু প্রত্যেকটাই একটা করে কোণ ক্রিয়েট হবে। তো এটা কিন্তু একটা কোণ ক্রিয়েট হয়েছে আর এটা একবারে রাউন্ড ভাবে একটা শেপ নিয়েছে। তো এই দুইটার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তারপর এইটা দেখেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, ঠিক আছে? তো এই রেক্টেঙ্গেল এখানে আইকন দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা দেখতে পাচ্ছেন যেইখানে যেখানে নীল সেইখানে সেখানে আপনার সিলেক্ট করা কালার মানে কালার কোডটি সেখানে সেখানে হবে। তো এখানে আমি ক্লিক করে আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক যেরকম এটাও ঠিক সেরকম। তো এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা পুরোটা ফিল হয়ে যাবে, মাঝখানে সহ ফিল হয়ে যাবে। যেমন দেখেন এই যে মাঝখানে সহ ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে চারপাশে বর্ডার, মানে বর্ডার সিস্টেমে আর কি এটা হবে। তো এখানে আরো একটা অপশন আছে, আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে জাস্ট এই যে এই যে এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে দেখতে মানে পেয়েছিলেন যে 1 by 1 অথবা যাই হোক, ঠিক এরকমই এখানে এইগুলোর কাজ। যদি ধরেন আপনি মনে করেন যে 1 by 1 নিলেন, নেওয়ার পর এটা কিন্তু ফিল টুল, তাহলে কি হবে, ফিল এই যে ফিল আকৃতি হবে কিন্তু মাঝে মাঝে একটা করে গ্যাপ থাকবে। দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে মাঝে একটা করে গ্যাপ আছে। তো এই দুইটার কাজ যা, এই দুইটারও কাজ তাই, কিন্তু এই দুইটার কিন্তু কোণ আছে, এই যে কোণ, এই যে কোণ। আর এই দুইটার কিন্তু কোণ নাই, মানে এটা জাস্ট একটা রাউন্ড, মানে কোণার ওইখানে একটা রাউন্ড শেপ, ঠিক আছে? তো এই দুইটা আর এই দুইটা একই। তারপর এটা হচ্ছে এই দুইটা, মানে এইগুলো প্রায় সেম একই সবগুলো, কিন্তু এটা হচ্ছে গোল আকৃতির। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে গোল আকৃতির। তো এই ঠিক আবার এইগুলো হচ্ছে আপনার চারকোনা ডায়মন্ডের মতো। তারপরে এটা হচ্ছে আপনার আহ, এইটা হচ্ছে আপনার, ধরেন আপনি চার কোণা নিবেন কিন্তু এক এক কোণা আপনার ইচ্ছা মতো নিবেন, ঠিক আছে? চার কোণা বা পাঁচ কোণা বা ছয় কোণা। তো এটা কিন্তু একটা কোণের সাথে আরেকটা কোণ মানে কোথাও গ্যাপ থাকবে না, মানে আর কি সবার লাস্টের কোণটা সবার ফার্স্টের কোণের সাথে গিয়ে মিলে যাবে। তারপর এটা হচ্ছে সিলেক্ট কালার। সিলেক্ট কালার মানে ধরেন আপনি এই কালারটা সিলেক্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করে এখানে আমার এখন আছে 7 নাম্বার কালার। তো এটা হচ্ছে 1 নাম্বার কালার, তাহলে আমি এখানে যদি প্রেস করি তাহলে আমার অলরেডি এখানে 1 নাম্বার কালারটা চলে আসলো। আবার যদি আমি এখানে সাথে প্রেস করি 7 নাম্বার কালার কোডের উপরে, তাহলে দেখেন এখানে অটোমেটিক 7 নাম্বার কালার চলে আসলো। তারপর এটা হচ্ছে টেক্সট। তো প্রথমে আমি এইগুলো সব কেটে নেই। তো দেখা গেছে যে আমি কিভাবে কাটলাম, এটা হচ্ছে আনডু এবং রিডু। আমার আগের যেগুলো ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে আমি এইগুলো টুল সম্পর্কে আলোচনা করেছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো এ আনডু কিন্তু কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু এটা আনডু হয়ে যায়। তো আমি এখান থেকে আমি আগেই বলেছি যে আমি শর্টকাট ব্যবহার করি না, আমি সরাসরি মাউস দিয়ে সবকিছু করি। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার টেক্সট মানে ধরেন আমরা অনেক সময় জ্যাকার্ডের কোনো প্রোগ্রাম করি। তো জ্যাকার্ডের প্রোগ্রামে কিন্তু এই টেক্সট আর কি, টেক্সট কোথাও কোথাও লেখালেখি ব্যবহার করা হয়, অথবা উপরে আমরা কোনো পার্টের কোনো কিছু লেখার জন্য বা কোনো কিছু মনে করিয়ে দেওয়ার জন্য কোনো কিছু লিখি। তো এই টেক্সটের কাজ হচ্ছে এই লেখালেখি। তো এই টেক্সট প্রেস করে আপনি এখানে একটা ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে একটা মানে আর কি চলে এসেছে পপ আপ উইন্ডো। তো এখানে আপনি কি লিখতে চান, ধরেন আমি লিখলাম টেক এক্সপ্লেন, অর্থাৎ এই চ্যানেলটির নাম। তো তারপর এখানে দেখতে পাবেন যে সেটিং এ প্রেস করলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন আপনারা। তো এখানে আমার এই পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিলাম। সেই ফন্টটা কি স্টাইলে হবে, রেগুলার নাকি মনে করেন যে একটু ইটালিক, যাই হোক ধরেন এইটা দিব।
এবং এটার সাইজ হচ্ছে 12। তো আমি চাই 24 দিব। 24 দেওয়ার পর ওকে। ওকে দেওয়ার পর এখন যদি আমি ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই লেখাটা চলে এসেছে। তো এইভাবেই এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। তো আন্ডু করে নিলাম। তারপর এটা হচ্ছে লাইন কপি। এই লাইন কপিটা হচ্ছে, ধরেন এখানে কোথাও একটা লাইন আছে, ধরেন এটা একটা লাইন। তাহলে আহ, আমি আগে একটা করে সরি সলিড, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরেন যে এইটা একটা লাইন, বা এটা একটা লাইন হিসাবে আমি ধরলাম। তো এই লাইনের এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি এইটার ভিতরে, মানে এই স্ল্যাগ বক্সের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখেন যে উপরের দিকে গেলে, উপর দিকে এটা যত দূর আমি যাব, গিয়ে যেখানে ক্লিক করব সেই পর্যন্ত কিন্তু এটা ডিজাইন হয়ে যাবে। অথবা নিচের দিকে, অথবা আমি ডানে বাঁয়ে যেদিকে খুশি, অথবা আমি এক কর্নারে। তো এটা লাইন বাই লাইন অটোমেটিকলি কপি হয়ে আপনি যেদিকে আপনার মাউস পয়েন্টার নিয়ে যাবেন সেদিকে নিয়ে যাবে। তো এরপরে এখানে আরো সেটিং আছে। তো এই সেটিংটা হচ্ছে, আপনি যদি মাউস দিয়ে নিজের মানে নিজের উম, মতো করে না নিয়ে যেতে চান, তাহলে এখানে মানে অ্যাঙ্গেল এবং আপনার কোয়ান্টিটি বসিয়ে দিয়েই আপনি কিন্তু এখান থেকেই কাজটা করতে পারবেন। তো অ্যাঙ্গেলটা এখানে আপনি উল্লেখও দিতে পারেন, অথবা এখান থেকে ইয়েও দিতে পারেন, মানে বসে ঘুরিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ক্লকওয়াইজ, অথবা মানে এর অর্থ হচ্ছে এটা ধরেন একটা ঘড়ি, তো ঘড়ির কাঁটা যেদিকে সেই বরাবর ধরেন আমি নিচে বরাবর, নিচে বরাবর এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচ বরাবর আমি দিব এই এই লাইনটা, ধরেন এই একটা লাইন আমি দিব আরো 4টা লাইন দিয়ে ওকে। তাহলে দেখবেন এখানে অতিরিক্ত আরো 4টি লাইন চলে এসেছে। 1 2 3 4 5, এখানে 5টা আছে কারণ আগের একটা ছিল এবং পরবর্তীতে 4টা এসেছে। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে ম্যাট্রিক্স কপি। এটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে। এই যত বক্স আছে এর মধ্যে এই সিলেকশন বক্স এবং এই ম্যাট্রিক্স এবং এই ব্রাশ, এই তিনটা সবচেয়ে বেশি কাজে লাগে। তো দেখা গেছে যে আমি ম্যাট্রিক্স কপি করার পরে ধরেন এইটাকে আমি এইখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার এটা আমি যদি উপরে যাই, তাহলে উপরে বরাবর কপি হতে থাকবে লাইন কপির মতো বাঁয়ে ডানে গেলে। অথবা আমি যদি এক কোণায় যাই, তাহলে ঠিক আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতটুক মানে চারপাশে যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কিন্তু এটা অলরেডি কপি হতে থাকবে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স কপি। আমরা যখন কোনো প্রোগ্রাম করব তখন এটার কাজ আরো বিস্তারিত আপনারা দেখতে পাবেন। এখানে রাইট ক্লিক করলে কিন্তু এখানে আরো অপশন পেয়ে যাবেন, যেটা আমি এখানে দেখিয়েছিলাম যে যদি মাউস দিয়ে আপনি এই কাজটা না করতে চান, তাহলে এখানে পয়েন্ট ইম্পোর্ট দিয়ে এবং এখানে সেটিং ঠিক করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। মাউস ছাড়াই কাজটি করতে চাইলে আপনি এখান থেকে ইম্পোর্ট করে, ভ্যালু ইম্পোর্ট করে এবং লেফট সাইডে না রাইট সাইডে না উপরের দিকে বা নিচের দিকে এখানে সিলেক্ট করে কাজ করতে পারবেন। এরপরে এটা দেখতে পাচ্ছেন যে ব্যাচ কপি। এটার অর্থ হচ্ছে, ধরেন এই ব্যাচ কপি দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। ব্যাচ কপি দেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে এই পর্যন্ত। তারপরে এইটাকে এখানে আমি ক্লিক করে আমি এইটার মানে মেইন কপি থেকে যত উপরে, মানে যত কসেস উপরে, অর্থাৎ যত রো উপরে এবং যত রো ডানে বা বাঁয়ে
নিয়ে পেস্ট করব বা রেখে দিব, এরপর থেকে আমি ক্লিক করলে ঠিক ওই পরিমাণে ওইটা কিন্তু আহ, মানে যতবার আমি এই যে একবার ক্লিক করলাম আবার ঠিক সেই পরিমাণে দূরে গিয়ে সেটা আবার কপি হয়েছে, আবার ঠিক সেই পরিমাণ দূরে গিয়ে সেটা কপি পেস্ট হয়ে গেছে। তো দেখা গেছে যে আমি আহ, দেখা গেছে আমি এটাকে যদি আমি এই এই বরাবর রাখি, তাহলে এটা থেকে এটা যত দূরত্বে আমি রাখলাম, তো পরের বার যে কোনো মানে আপনি এই সার্কেলের বাইরে যে কোনো জায়গায় আপনি লেফট ক্লিক করবেন মাউস দিয়ে, ঠিক দেখবেন ঠিক ওই পরিমাণে মানে আর কি দূরে গিয়ে পেস্ট হয়ে গেছে অটোমেটিক। যতবার আমি ক্লিক করব ততবার ওটা অত দূরে গিয়ে পেস্ট হয়ে যাবে। যদি আপনি নিচে নিতে চান, ধরেন আমি এইখানে নিলাম, ঠিক এইটা থেকে এটা যত দূরত্ব, ঠিক এখন আমি যদি এখানে ক্লিক করি বা যে কোনোখানে ক্লিক করি, ঠিক তত দূরত্বে গিয়ে আরেকটা পেস্ট হয়ে যাবে, আবার ক্লিক করলে আবার ঠিক তত দূরে গিয়ে আরেকটা পেস্ট হয়ে যাবে। তো এটা ছিল এটার কাজ। তারপর এটা হচ্ছে মিরর হরিজন্টালি, অর্থাৎ এটাকে মিরর কপিও বলা যায়। তো এই মিরর কপির কাজ হচ্ছে, ধরেন যেমন আয়নার সামনে আপনি যদি দাঁড়ান, তাহলে হুবাহু আপনার মতো একজনকে দেখবেন, কিন্তু সেটা একটু উল্টো পাশে, মানে আমরা সেলফি ক্যামেরা যে ফ্রন্ট ক্যামেরায় যে ছবি তুলি ঠিক ওই রকম। তো দেখা গেছে যে এটা তো দুনো পাশে একই। তো এটা আমি একটু মডিফাই করে নিই এখানে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এটা এখান থেকে এদিকে অর্ধেক, এখান থেকে এদিকে অর্ধেক। তো যাই হোক, এটা ধরেন একটা এখানে একটা ডিজাইন। তো এটাকে আমি যদি এখন মিরর কপি করি, এখানে প্রেস করে এটাকে একবার সিলেক্ট করে নিব, বা এটাকে আগে সিলেক্ট করে নেবেন এই এই টুল দিয়ে, বা এগুলো দিয়ে যেগুলো দিয়ে আর কি সিলেক্ট করা যায় সেগুলো টুল দিয়ে এটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই মিরর কপিতে প্রেস করবেন, মানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এই যে সিলেক্ট করলেন, এটার উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার মানে ক্লিক করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার মাউস পয়েন্টারে অটোমেটিক এইটার হুবাহু একটা কপি চলে এসেছে, কিন্তু উল্টো। যেমন এই মেইন কপির এটা হচ্ছে ডান পাশ, আর কপি যেটা হয়েছে মিরর ওইটার বাম পাশ, ঠিক আছে? তো এটা কিন্তু পুরোটাই উল্টো একটা কপি হয়েছে। ঠিক সেরকম ভাবে যদি এখানে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এই যে পেস্ট এই বাটনটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে এখন যে এটা সিলেক্ট করা আছে, এটাকে যদি আপনি এখানে এই মিরর কপি টুলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করেন, তাহলে এটা এখান থেকেই উল্টে যাবে, আপনার মাউস পয়েন্টারে থাকবে না, মানে আর কি মাউস পয়েন্টারে আসবে না, এটা এখানে থেকেই উল্টে যাবে। আর যদি আপনি এটাকে এই পেস্ট এটা টিক দিয়ে আপনি ওকে দেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে মাউস পয়েন্টার সরালে দেখবেন আপনার মাউস পয়েন্টারের সাথে একটা মানে আর কি একটা কপি আছে, এটাকে আপনি যেইখানে খুশি সেইখানে প্লেসমেন্ট করতে পারবেন। তো যাই হোক, এরপরে এখানে আরো কিছু কাজ আছে, এটি আপাতত আপনার লাগবে না, যেমন এইটা, তারপরে এইটি। তো যাই হোক, আহ, এরপরে এটা হচ্ছে মিরর ভার্টিক্যালি, মানে এটা তো হরিজন্টালি। হরিজন্টালি অর্থাৎ আপনার মানে এই পাশ আর এই পাশ, এই দুই পাশ, মানে এই পাশ আর এই পাশেরটা হবে এই পাশে, এই পাশেরটা হবে এই পাশে। আর যেটা ভার্টিক্যালি সেটা হচ্ছে আপনার উপর নিচে বা অথবা লম্বা লম্বি আর কি। যে ধরেন আপনার এটা হচ্ছে আমার উপর সাইড, এটা যদি আমি এখানে যদি মিডল ধরি, তাহলে আমার নিচের দিকে একরকম, উপর দিকে আর একরকম। তো সেক্ষেত্রে আমি যে এইটাকে এই যে মিরর ভার্টিক্যালি এটাকে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এটার উল্টা একটা ফুল এখানে অলরেডি আমার মাউস পয়েন্টারে কপি হয়ে আছে। এটাকে আমি যেখানে গিয়ে খুশি ক্লিক করে প্লেসমেন্ট করতে পারবো। তো এটাতেও ঠিক আপনি রাইট ক্লিক করলে, ধরেন এখানে এখানে আপনি এইখানে রাইট ক্লিক করবেন,
রাইট ক্লিক করে এই পেজটা উঠিয়ে দিলে তারপরে এটা থেকে এখানে ক্লিক করলে এটা এখান থেকে উল্টে যাবে। সো মানে আর কি এখানে এই যে পেস্ট, এই পেস্টের যে অপশনটা এখানে একটার মধ্যে দিয়েছে, এটার মধ্যে আর দেয় নাই। তো যাই হোক, এখানে ক্লিক করলে ও আচ্ছা এখানেও আছে। তো যাই হোক, পেস্টটা উঠিয়ে দিলে তো এখান থেকেই থেকে গেল। আর যদি পেস্টটা টিক দিয়ে রাখেন, অর্থাৎ আপনি যেখানে খুশি সেখানে পেস্ট করতে চান, তাহলে এটা পেস্টে আপনি চেক দিয়ে রাখবেন। রাখার পর আপনার মাউস পয়েন্টার যেখানে থাকবে, মানে আপনার এই যে কপি হয়ে আছে, যে ধরেন এই যে এটা কপি হয়ে আছে, সরি এটা পেস্ট যে ওকে, এই যে কপি হয়ে আছে। এখন আপনি দেখেন যে ফুলের মানে যেটা আমি কপি করলাম ওইটার নিচে এবং রাইট সাইডে আমার পয়েন্টার মানে আমার পয়েন্টটা। তো আমি যদি চাই যে এটা আমার লেফটের নিচে থাকবে, তাহলে লেফট বাটন প্রেস করলে এটা এখন যদি আমি কপি করি তাহলে দেখতে পাচ্ছেন এবার আমার পয়েন্টারটা বাম পাশে চলে এসেছে। ঠিক সেইভাবে আমি যদি এখন আমার পয়েন্টারটা উপরে রাখতে চাই, তো আপার লেফট মানে উপরের লেফট পাশে। তো এখন এটাকে আমি যদি কপি করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের লেফটে। তো এখানে আপনারা সবসময় এইটা দিয়ে রাখবেন, মানে এই যে মাউস পয়েন্ট, অর্থাৎ যেইখানে মানে যেই সেলে গিয়ে আপনি এটাকে কপি করবেন, ধরেন আমি এই সেলে মানে এই কর্নারে এসে এটাকে এখানে প্রেস করব, তাহলে আমার এটা ওই বরাবর থাকবে। ঠিক আছে? তো এখন যদি আমি এটা মাঝখানে ধরে নেই, তাহলে এটা আমার মাউস পয়েন্টারটার মাঝখানে এটা থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। তো এর এখন এই মিরর ভার্টিক্যালি, এটার পরের টুলটা হচ্ছে মিরর কপি। তো মিরর কপিটা কি, মানে মিরর কপি এই জিনিসটা কি, ধরেন আপনার যদি বাম পাশে একটা আয়না কেউ রাখে, ধরেন আপনার বাম পাশে একটা আয়না আছে, তাহলে আপনার আয়নাতে আপনার প্রতিবিম্বটা কেমন হবে? ধরেন আপনার ডান পাশে একটা আয়না আছে, তাহলে ডান পাশের আয়নায় আপনার প্রতিবিম্বটা কেমন হবে? তো নিশ্চয়ই আলাদা আলাদা। যদি আপনার উপরে একটা আয়না থাকে তাহলে আপনার মাথার দিক থেকে মানে কি মাথার দিক থেকে আপনার প্রতিবিম্ব হবে, অথবা যদি আপনার নিচে থাকে তাহলে আপনার পায়ের দিক থেকে আপনার প্রতিবিম্বটা আর কি শুরু হবে। তো এইটাও এই 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 যে এখানে যে মিরর কপি, এটারও কাজ ঠিক সেম একই রকম। তো এটাতে যখন আমি প্রেস করব, ধরেন আমি একটা এরিয়া প্রথমে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এই এরিয়াটা সিলেক্ট করার পর আমি এই মিরর কপিতে প্রেস করলে, এখন আমি যেহেতু আহ, বাম পাশে আছি, দেখেন যে বাম পাশে একটা আয়না রাখলে, মনে করেন যে আপনার পাশে যদি একটা বাম পাশের আয়না মানে বাম পাশে রাখা হয় একটা আয়না, তাহলে যে এরকম প্রতিবিম্ব হবে এইখানে ঠিক সেরকম একটা কপি চলে এসেছে। এখন যদি আমি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে দেখেন যে পুরো উল্টো, অর্থাৎ এই পাশ এবং এই পাশ পুরো উল্টো। আবার দেখেন আমি যদি এবার নিচে নিয়ে আসি তাহলে দেখেন নিচে কিরকম আসলো, এবং এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে দেখেন উপরে কেমন আসলো। ঠিক এটাই হচ্ছে আপনার মিরর কপির কাজ, যে আপনি যে দিকে থেকে খুশি এটাকে আহ, মানে কপি করবেন এবং যত দূরত্বে খুশি সেই দূরত্বে নিয়ে মাউস পয়েন্টারে আপনি প্রেস করলে, মানে মাউসের লেফট বাটনে প্রেস করলে সেটা সেখানে প্লেস হয়ে যাবে। এখনো কিন্তু এটা রয়ে গেছে, তো আমি এখন রাইট ক্লিক করলাম, এটা চলে গেল। তো যে কোনো কিছু আপনি সরিয়ে দেওয়ার জন্য রাইট ক্লিক করবেন। ধরেন আপনি এইখানে সিলেকশন বক্সে এই যে সিলেক্ট করে রেখেছেন, এখন আরেকটা পয়েন্ট তো সিলেক্ট করতে হবে। তো আপনি এখন যদি রাইট ক্লিক করেন এটা কেটে যাবে। ঠিক সেরকম আপনি যখন এইটা প্রেস করবেন, করার পর আপনি যখন কোথাও এটাকে মানে আর কি ফিল করতে চান, এই কাজটা এটার কাজ করতে চান, ধরেন এখন আরেকখানে তো এটা প্রেস করতে হবে, এখন আপনি চাইছেন যে না আমি এটার কাজ এখন করব না, এটা বাদ দিব, তাহলে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সরে গেছে। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে ফিল। এটার ফিল মানে হচ্ছে একটা মানে একটা কালার কোড, যেমন ধরেন এইখানে এটা হচ্ছে 8 নাম্বার কালার কোড এবং এটা হচ্ছে 1 নাম্বার কালার কোড। তো দেখতে পাচ্ছেন এখানে এই 8 নাম্বার কালার কোড এবং 1 নাম্বার কালার কোড। তো আমি চাইছি যে এখানে 8 নাম্বার কালার কোডের বদলে এটা হবে 10 নাম্বার কালার কোড। তো আমি চাইলে এটাকে এক ক্লিকে 10 নাম্বার কালার কোডে পরিবর্তন করতে পারবো। কিভাবে? প্রথমে এই ফিল টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর
এই যে 10 নাম্বার কালার কোডটা আছে এটাকে সিলেক্ট করব। এটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আমি যেই কালার কোডের উপর প্রেস করব সেই কালার কোডের পরিবর্তে আমার এই 10 নাম্বার কালার কোড হয়ে যাবে। ধরেন আমি এই 8 নাম্বার কালার কোডের উপরে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা 10 নাম্বার কালার কোড হয়ে গেল, বাট এই দুইটা হয় নাই। এই দুইটা হয় নাই এই কারণে যে এই দুইটার সাথে ডানে বায়া উপরে নিচে কোনোটার সাথে কানেকশন নাই, যার কারণে এই দুইটা হয় নাই। তো যখনই মানে আর কি এটা ধরেন এটা একটা রোগ, তো এই রোগটা মানে এইভাবে ছড়াবে যেটা ডানে বায়ে উপরে নিচে, কিন্তু কোনাকুনি এইভাবে এটা ছড়াবে না। তো যাই হোক, এরপরে এটাকে যদি আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিকের পর এখানে ফিল, এখানে কিছু অপশন আছে যে এখানে বাই কালার, অর্থাৎ ফিল যে হবে কি দ্বারা হবে, বাই কালার দ্বারা হবে, ঠিক আছে। এরপরে কানেকশন এরিয়া, এই যে কানেকশন এরিয়াটা আছে এটা হচ্ছে আপনার একটার সাথে আর একটা কানেকশন, এটাকে বুঝিয়েছে। তো আমি যদি এই কানেকশন এরিয়াটা বাদ দিয়ে ওকে দেই, তাহলে এবার আপনি আবার ব্যাকে গিয়ে এখন আমি যদি প্রেস করি ফিল টুল দিয়ে, তাহলে দেখা যাবে যে যে এতক্ষণ যেগুলো শুধু কানেকশন ছিল শুধু সেগুলো ফিল হয়ে গিয়েছিল। তো এইটার সাথে কিন্তু এটার কানেকশন তখন ছিল না, যার কারণে শুধু এইটাই ফিল হয়েছিল, এটা ফিল হয় নাই। কিন্তু আমি যখন এই কানেকশনটা তুলে দিয়েছি, তো তখন কি হলো যে যতগুলো এখানে 8 নাম্বার কালার কোড ছিল ততগুলো এখানে কালার কোড 8 নাম্বারের পরিবর্তে 10 নাম্বার চলে এসেছে। তো এটাই হচ্ছে কানেকশন। তারপরে এখানে আবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আবার কানেকশনে দিয়ে দিলাম এবং এটাকে ব্যাক করলাম। এখানে তার পরের অপশনটা হচ্ছে ফিল কালার জিরো, অর্থাৎ আপনার প্যাটার্নে যদি এমন কোথাও থাকে, মানে এমন কোথাও যদি জিরো থাকে, তো এই জিরোটাও কি আপনি ফিল করতে চান নাকি করতে চান না, সেটাই এখানে বুঝিয়েছে। তো এটা যখন আমি টিক দিব, টিক দেওয়ার পর সাপোজ ধরেন এইখানে এইখানে জিরো আছে, ঠিক আছে, তো এই মাঝখানে জিরো আছে। তো এখন আমি এই জিরো ফিল করতে চাই, তো এখানে ফিল জিরো দেওয়া আছে। তো এখন আমি এই 1 নাম্বার কালার কোড এই জিরোর জায়গায় আমি 1 নাম্বার কালার কোড দিব, তো এই ফিল দিলাম, ফিল হয়ে গেল। কিন্তু যদি আমি এই ফিল কালার জিরো এটা উঠিয়ে দেই, তাহলে এখানে দেখবেন এটা আর ফিল হবে না, মানে এখানে যতই ক্লিক করি ফিল হবে না, অর্থাৎ জিরো যে কালার কোডটা সেটা আর ফিল হবে না। তো এরপরে এটা হচ্ছে ইনেবল বর্ডার কালার। তো এটার কাজ মূলত বর্ডার রিলেটেড। তো এটা যারা নতুনরা আছে তাদেরকে নাই বলি, কারণ আপনারা যদি বেশি মানে একটা টুল দিয়ে যে কত প্রকার কাজ করা যায় এটা মানে বলার বাইরে। তো আপনারা যদি এত কিছু যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আপনারা সব গুলিয়ে ফেলবেন, আবার সব ভুলে যাবেন। সো এখানে যে কয়টা ইম্পর্টেন্ট, যেমন বাই কালার, ফিল জিরো এবং কানেকশন এরিয়া, এটা আমি বলে দিলাম। সো এরপরে এখানে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবেই থাকুক। তো এরপরে এটা হচ্ছে ফিল কপি, অর্থাৎ ধরেন একটা প্যাটার্নে একটা প্যাটার্ন আপনি কপি করে রেখেছেন। সাপোজ আমি এটা কপি করে রেখেছি, এটাকে আমি এখান থেকে এখানে কপি করে নিলাম। নেওয়ার পর এখন ধরেন আমি এই সমস্ত ডিজাইনটি মুছে দিব, অর্থাৎ আমি ধরেন আমি এখানে আসলাম। তো যাই হোক, এখানে কিন্তু পুরো সলিড, কিচ্ছু নাই। তো এই প্যাটার্নের উপর আমি এই যে ফিল কপি, ফিল মানে পূরণ হয়ে যাবে, তো কি পূরণ হয়ে যাবে, তো এখানে লেখা আছে কপি, অর্থাৎ আমার যেটা কপি করা আছে একটু আগে আমি যেটা কপি করেছি সেটা এখানে মানে পুরো প্যাটার্নে ফিল হয়ে যাবে। সো আমি ধরেন যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন পুরোটা ফিল হয়ে গেল, মানে পুরো প্যাটার্নে আমার এই যেটা আমার কপি করা ছিল সেটা ফিল হয়ে গেল। তো এইটাই হচ্ছে ফিল কপির কাজ। ফিল কপির এখানে রাইট বাটন ক্লিক করলে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ওই সেম এইটার মতো এখানেও আছে। তো এখানে উপরে না নিচে ডানে না বাঁয়ে যাই হোক,
এগুলো আর কি আপনারা আপাতত আপনাদের কোনো কাজে লাগবে না। এগুলো আমারও তেমন একটা কাজে লাগে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস কালার। তো রিপ্লেস কালার অর্থ এটার মানে হচ্ছে, ধরেন এখানে অনেক রকমের কালার কোড রয়েছে। সো এই কালার কোডগুলো আমি ধরেন এইটুকু এরিয়ার মধ্যে একটা সিলেক্ট করে নিব, যে এইটুকু এরিয়ার মধ্যে যে কোনো একটা কালার কোড বা সবগুলো কালার কোড আমি পরিবর্তন করতে চাই। তাহলে এরপরে এখানে এই রিপ্লেস কালার কোড এটাকে সিলেক্ট করে এই যে বক্সটা আমি নিয়েছি, যেই বক্সের ভিতরে আমি কাজ করব, বাইরে কাজ করতে চাইলে বাইরে ক্লিক করব, অথবা এই বক্সের ভিতরে পরিবর্তন করতে চাইলে এই বক্সের ভিতরে পরিবর্তন করব। তো এটা দেখছেন 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার কালার কোড। তো আমি চাই যে 8 নাম্বার কালার কোডের পরিবর্তে এখানে আমি দিব 10 নাম্বার কালার কোড। তো এটা হচ্ছে 8 নাম্বার কালার কোড, 8 নাম্বারের পরিবর্তে আমি দিব 10 নাম্বার কালার কোড। এটা হচ্ছে রিপ্লেসিং। অর্থাৎ এখানে যদি এখন আমি 10 দেই, 10 দিয়ে যদি আমি এখন ওকে দেই, শুধু আমি কিন্তু এইটা পরিবর্তন করেছি, আর বাকিগুলো যেইভাবে ছিল ঠিক সেইভাবেই আছে। 1-এর বদলে 1, 4-এর বদলে 4, 5-এর বদলে 5। তো ওকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে 8 নাম্বারের পরিবর্তে 10 নাম্বার চলে এসেছে। ঠিক সেইভাবে এখন এখানে যদি আমি 4-এর পরিবর্তে 0 দেই, 0 দিয়ে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4-এর পরিবর্তে 0 চলে এসেছে। ঠিক এইভাবে আপনারা এই রিপ্লেস কালার এই কাজটির কাজ করতে পারেন, মানে এই টুলটির কাজ করতে পারেন। আপনি চাইলে এখানে সবগুলো, যেমন এখানে দেখতে পাচ্ছেন কুইক রিপ্লেস, অর্থাৎ এই সবগুলো আপনি একটি কালার কোডে পরিবর্তন করবেন। তাহলে কি করতে হবে, সবগুলোতে তো এখানে 0 দিতে হবে। তো এখানে সবগুলোতে 0 না দিয়ে আপনি এই যে কুইক রিপ্লেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরেন 0 নাম্বার কালার কোড দিয়ে ফিল করব। তো 0 নাম্বার দিয়ে ওকে, এরপরে ওকে। দেখতে পাচ্ছেন সবগুলো একবারে 0 নাম্বার কালার কোড দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো এর পরের যেটা টুল সেটা হচ্ছে ফিল রো। অর্থাৎ এই যে আমরা যেটা লম্বালম্বি থাকে, মানে এইভাবে যে লম্বালম্বি বলতে এরাএরি যেটা থাকে, মানে ডান দিক থেকে বাম দিক যে লাইনটা থাকে, এখানে অনেকগুলো ঘর দেখবেন, এই ঘরগুলোর লাইন বাম থেকে ডানে যেগুলো গিয়েছে সেগুলো এক একটা রো অথবা এক একটা সারি। তো এই সারিগুলো ধরেন এটা কিন্তু একটার সাথে সব, এই সারিতে সবগুলো কালার কোড কিন্তু একই, 1 নাম্বার। তো এই ফিল রো অর্থাৎ যেমন এই ফিল দিয়ে এই 1 নাম্বার কালার কোডের উপরে যদি আমি প্রেস করি, ধরেন এই 2 নাম্বার কালার কোড দিয়ে যদি 1 নাম্বার কালার কোডের উপরে প্রেস করি, তাহলে 1 নাম্বার কালার কোড যত জায়গায় আছে সবগুলো 2 নাম্বার কালার কোড দিয়ে ফিল হয়ে যাবে। যেখানে যেখানে কানেকশন আছে, যেমন এইখান থেকে এদিকে এদিকে এসে সেটার কানেকশন আছে, কিন্তু এইখান থেকে এইখানের কোনো কানেকশন নাই। সো ঠিক সেরকম এটা হচ্ছে ফিল রো। অর্থাৎ আপনার রোটা যতদূর পর্যন্ত একই কালার হয়ে গিয়েছে ঠিক ততদূর পর্যন্ত ফিল হয়ে যাবে। যেমন দেখেন এইখান থেকে এই পর্যন্ত এইটা, এইখান থেকে এই পর্যন্ত এটা প্রথম পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট। এখানে যদি আমি প্রেস করি তাহলে এটা এই লাইনটার এই পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত এটার কানেকশন আছে সে ততদূর পর্যন্ত কিন্তু এটা ফিল হয়ে গেল। তো আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পাবেন এটা যতদূর পর্যন্ত একটার সাথে আরেকটা কানেকশন ছিল ততদূর পর্যন্ত কিন্তু এটা ফিল হয়ে গেছে। তো এই ফিল রো এখানে যদি আপনি রাইট ক্লিক করেন এখানে পেয়ে যাবেন কলাম। অর্থাৎ আপনি যদি লম্বালম্বি ফিল করতে চান তাহলে এটার কাজ আর কি। আর এখানে বাই কালার, অর্থাৎ এই যে কালার দিয়ে আপনি ফিল করতে চান এই কালারই যেন এখানে আসে সেটা দিয়ে আর ফিল। যাই হোক, এরপরে এরপরে এটা দেখতে পাচ্ছেন স্প্রে গান। তো এটা মূলত যখন আমরা জ্যাকার্ডের কাজ করি তখন এটার প্রয়োজন পড়ে মাঝে মধ্যে, তেমন একটা বেশি প্রয়োজন পড়ে না। তো এটা প্রেস করার পর ধরেন আপনার 2 নাম্বার কালার কোডটা সিলেক্ট করা আছে। তো এরপরে আপনি এখান থেকে এসে, তো ধরেন আপনার 2 নম্বর কালার কোডটা সিলেক্ট করা আছে।
তাহলে এই যে স্প্রে গান এইটাকে আপনি ধরে এখানে যতবার মাউস দিয়ে ক্লিক করবেন ততবার এখানে স্প্রের মতো হয়ে যাবে, অর্থাৎ আমরা যে স্প্রে দিয়ে রং করি ঠিক সেরকম। ধরেন আপনি এখানে স্প্রে মানে বাটন ক্লিক করে ধরে রেখে আপনি এইভাবে মুভ করছেন, দেখবেন এখানে রং স্প্রে করলে যেরকম একটা কালার ফিল হয় ঠিক সেরকম ভাবে এখানে কিন্তু ফিল হয়ে যাচ্ছে। তো আপনি যদি কোনো বক্সের ভিতরে, দেখা গেল আপনি একটা বক্স নিলেন, তো বক্সের ভিতরে যখন আপনি স্প্রে করবেন তখন দেখবেন যে বক্সের ভিতরেই শুধু স্প্রে হবে, বাইরে আর স্প্রে হবে না। তো এরপরে আপনি যখন এটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটি এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ। তো গ্র্যাজুয়াল চেঞ্জে যখন আমি প্রেস করলে এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর এইটা কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, একটা বক্স নিতে হবে প্রথমে, সিলেকশন বক্স। এই সিলেকশন বক্সটা সিলেক্ট করে এরপর এই গ্রাজুয়াল মানে আর কি এই স্প্রে গানটি প্রেস করে এখানে যেহেতু আমার গ্রাজুয়াল চেঞ্জ ওকে করাই আছে, তো এটা আমি ওকে দেওয়ার পর ধরেন এইখানে আমি এখন যে আমি এইখানে স্প্রের মতো আর কি যে কালারটা দিতে চাই সেটা ধরেন আমি 10 নাম্বার দিতে চাই অথবা 11 নম্বর দিতে চাই, তাহলে এখানে অ্যাড মানে এখানে কালার অ্যাড করতে হবে। অ্যাডে গিয়ে ধরেন এখানে 11 দিলাম, 11 দেওয়ার পর ওকে, ওকে দেওয়ার পর এখন আমি এইখানে ক্লিক করে ধরে এনে ঠিক একবারে এই মাথামত পর্যন্ত এনে ছেড়ে দিব। ঠিক আছে, মানে ক্লিক করে ধরে এনে না, মানে এইখানে একটা ক্লিক করব, মানে ক্লিক করে ছেড়ে দিব এবং এইখানে ক্লিক করে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে হালকা হালকা আস্তে 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 গাঢ় হয়ে যাচ্ছে। মানে আমরা ফটোশপে যে একটা এরকম টুল আছে, আমার নামটা মনে আসছে না, অনেকদিন ধরে ফটোশপের কাজ করি না তাই। তো ঠিক সেরকম ভাবে গ্রেডিয়েন্ট বা এরকম কিছু একটা টুল আছে ফটোশপে, তো ওই রকম আর কি। তো এখানে আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারবেন। এই স্প্রে গানে গিয়ে এখানে ইনেবল মাল্টি কালার, তারপরে অ্যাডে এসে ধরেন আপনি আবার 21 নাম্বার কালার কোডটা নিতে চান, তাহলে 21 দিয়ে ওকে, ওকে দেওয়ার পর অ্যাড, ওকে দেওয়ার পর এখানে ওকে। এরপর দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে এখানে আবার একবার ক্লিক করছি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে একসাথে দুইটা কালার কোড চলে এসেছে। তো এটার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানে এখানে যত ঘনত্ব রয়েছে আপনি চাইলে এটি বাড়াতেও পারবেন আবার কমাতেও পারবেন। তো কিভাবে, প্রথমে এখানে রাইট ক্লিক করুন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেনসিটি 1 এবং ডেনসিটি 2। ডেনসিটি মানে ঘনত্ব, অর্থাৎ ধরেন এখানে আমি দিলাম, মানে এটার চেঞ্জটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কিসের কাজ করে। এখানেও 20 আর এখানে দিলাম 80 দিয়ে ওকে, ওকে দেওয়ার পর এবার এখান থেকে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু মানে আর কি কিছুক্ষণ আগে এখানে বেশি গাঢ় ছিল এবং এখানে হালকা গাঢ় ছিল, অনেক পাতলা ছিল। তো এইখানে কিন্তু এখন একটু বেশি চলে এসেছে এবং এইখানেও একটু কমে গেছে। তো এটা যদি আপনি 50-50 করেন তাহলে দেখা যাক কি হয়। হয়তোবা এটা এখন সমান সমান হয়ে যাবে, অর্থাৎ এটা সমান সমান হয়ে গেল। তো বুঝতে পারছেন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এটা হচ্ছে যে পাতলা জায়গা কতটুকু পাতলা থাকবে এবং গাঢ় জায়গা কতটুকু গাঢ় থাকবে। তো এটাকে ধরেন আমি দিয়ে দেব সবসময় 100 এবং এটাকে আমি সবসময় দিয়ে দিব ধরেন 20। দেওয়ার পর এবার দেখবেন যে এইখানে হালকা হয়েছে, কিছুটা হালকা এবং আস্তে আস্তে এদিকে গাঢ় হয়েছে। তো এখানে ক্লিক করে এনে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন যে এখানে কিছুটা হালকা এবং এখানে গাঢ় হয়েছে। তো ডেনসিটির কাজ এখানে ওই রকমই। এটা ধরেন এটা তো চারকোনা সিস্টেম, তো এখানে এইটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি যদি এখানে নেগলেটের পরিবর্তে আউটওয়ার্ড এখানে ক্লিক করে দেই
তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কাজ করছে না, কারণ আমার এখানে সিলেকশন বক্সটি মানে আর কি এখানে সিলেকশন বক্স দিয়ে সিলেক্ট করা আছে। তো এই সিলেকশন বক্সটা প্রথমে আপনারা দূর করে নেবেন কিবোর্ডের ESC বাটন প্রেস করে। তারপরে আপনি এখানে প্রেস করে দেখেন যে এখানে কেমন একটা গোল আকৃতির আর কি স্প্রে হচ্ছে। তো এটাকে কমানো বাড়ানোর জন্য ধরেন এখানে আমি দিলাম রেডিয়াসে আমি দিলাম 50 এবং এখানে দেওয়া আছে 10 দিয়ে ওকে। তারপর যদি প্রেস করি তাহলে দেখবেন যে এটা অনেকটা বড় হয়ে গেছে। তো রেডিয়াসটা আমি একটু কমিয়ে দেব, রেডিয়াসটা দিব 5 এবং ডেনসিটি দিব 100 অর্থাৎ 1/11। আর এটা দিব আউটওয়ার্ড অর্থাৎ বাহির থেকে ভিতরের দিকে আস্তে আস্তে আর কি পাতলা হতে থাকবে। তো এটাকে একটু বড় করলে বোঝা যাবে। এটা রেডিয়াসটা আমি বাড়িয়ে দিয়ে দিব 40। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা আকৃতি চলে আসলো। এরপর ধরেন এখানে আমি দিয়ে দিলাম ইনওয়ার্ড অর্থাৎ ভিতরের দিকে। তো এইখানে একটু বেশি করে নিতে হবে। তারপর এইবার দেখেন কেমন একটা মানে আর কি হয়ে গেল। তো যাই হোক, এগুলোর কাজ আসলে তেমন একটা প্রয়োজন হয় না বেশি। আমি তো আগেই বলেছি যে বেশি প্রয়োজন পড়ে সিলেকশন বক্স, ম্যাট্রিক্স কপি, তারপর এই যে ইনসার্ট রো, ডিলিট রো, ইনসার্ট কলাম, ডিলিট কলাম, এইগুলোই। তো এরপরে এটা হচ্ছে মডিফাই সাইজ। সো এর পরের টুলটা হচ্ছে মডিফাই সাইজ, অর্থাৎ আপনার এই যে একটা প্যাটার্ন নিয়েছি আমি, ফুল প্যাটার্ন, মানে এইখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত এবং এই দিক থেকে শুরু করে একবারে ডান পাশে শেষ পর্যন্ত এই যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নের যে ছোট ছোট ঘর আছে, তো এই ঘর একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এটা হচ্ছে আপনার রো এবং একটার পাশে একটা, একটার পাশে একটা, এটা হচ্ছে কলাম। তো এই যে প্যাটার্নটা, এইটা টোটাল যত কলাম এবং যত রো, আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারবো এবং আরো বড় করতে পারবো। সো এই মডিফাই সাইজে ক্লিক করলেই কিন্তু এইখানে আমাকে অপশন দেখিয়ে দিবে যে আমি কি করতে চাই। আমি কি অ্যাড করতে চাই অর্থাৎ বড় করতে চাই, তাহলে বড় করতে চাই কোন দিক থেকে, রোর দিক থেকে না কলামের দিক থেকে। আমি চাইলে দুনো পাশ থেকে এটাকে বড় করতে পারবো। আবার ধরেন আমি এটাকে ছোট করতে চাই, তো এটাতে টোটাল রো, এই টোটাল রো রয়েছে 3584 এবং টোটাল কলাম রয়েছে 2048। আমি চাইলে এটাকে আরো কমিয়ে ধরেন আমি এটাকে 10 রো কমাবো, তাহলে এখানে দিব -10 এবং ধরেন এখানে আমি কলাম যেহেতু এখানে আছে 2048, তো ধরেন আমি 2000টাই কমিয়ে দেব। তো 2000টাই কমিয়ে দিলাম। সো এখানে দেখছেন আমি কিন্তু শুধু কলাম অনেকগুলো কমিয়ে ফেলেছি, আর রো তেমন একটা কমাই নাই বললেই চলে। তো তারপরে এখান থেকে আমি ওকে দিলাম। সরি, হয়তোবা কাজ করে নাই, আমি আর একবার দেখাচ্ছি। তো এখানে হয়তোবা আমি তখন মাইনাস দিয়ে দেই নাই। তো এখানে একবার -3000 এবং এইখানেও -3000, দেখতেই পাচ্ছেন এখানে -303 দিলাম। আচ্ছা যাই হোক, 333। তো এখানে মাইনাস করার পর এখানে কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। তো দিয়ে ওকে দিলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটা কিন্তু ছোট হয়ে গেছে। আরো ছোট করতে চাইলে এখানে ধরেন আমি 584 জায়গায় আমি দিব হচ্ছে মানে কমাবো 200, অথবা আমি শুধু দিতে চাই 200, তাহলে এখানেও দিলে হবে যে 200 এবং 1700 জায়গায় আমি দিব
200 দেওয়ার পর ওকেতে দিলে দেখতে পাচ্ছেন এখানে লম্বালম্বি 200 এবং আড়াআড়ি 200, টোটাল এই 400 বর্গ স্কোয়ার ফিটের একটা আর কি প্যাটার্ন চলে আসলো। তো এটার কাজ হচ্ছে এটাই, মূলত সাইজ ছোট বড় করা। তো আমি আরেকবার এই প্যাটার্নটি নিয়ে নিচ্ছি, অন্য একটা প্যাটার্ন নিলেও হবে। তো তারপরে এটা হচ্ছে ইনসার্ট রো। তো ইনসার্ট রো হচ্ছে, ধরেন আপনি কোনোখানে রো ইনসার্ট করবেন, অর্থাৎ রো বাড়াবেন। যেমন এই যে এখানে একটা লাইন আছে এবং এই যে এখানে ফুলটা আছে, তো এই ফুল এবং এই লাইনের মাঝখানে আছে দুইটা লাইন, অর্থাৎ দুইটা রো, অর্থাৎ এক কোসেস। তো আমি চাইছি এখানে আরো এক কোসেস অথবা 5 কোসেস, যা চাই আমি এখানে বাড়াইতে চাই। তো এখানে আমি প্রথমে প্রেস করে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট রো 2 দেওয়া আছে। সো আমি যদি 10টা বাড়াইতে চাই তাহলে এখানে 10 দিব। 10 দেওয়ার পর ওকে। ওকে দেওয়ার পর এইখানে এইটার আইকন এবং এইটার আইকন, দুইটার আইকন কিন্তু একটু ডিফারেন্স। মানে এই যে আমি যে ইনসার্ট করব, এই যে এইটা দেখতে পাচ্ছেন ফিল, অর্থাৎ আমি যেই রো এর উপরে আমি ইনসার্ট করব মানে প্রেস করব, সেই রো এখানে 10টা চলে আসবে। অর্থাৎ টোটাল আগের দুইটা সহ এখানে 12টা গ্যাপ হয়ে গেল। মানে 12টা মানে 6 কোসেস, অর্থাৎ 12 রো এখানে গ্যাপ হয়ে গেল। কিন্তু এইটা আর এটা প্রায় সেম, কিন্তু এইটার ডিফারেন্সটা হচ্ছে এখানে যখন এটা আমি সিলেক্ট করে এখানে প্রেস করব, তো এখানে মানে আর কি তখন কিন্তু যেটার উপরে প্রেস করেছি সেইটার 6টা কপি এখানে চলে এসেছিল, কিন্তু এখন এটার মানে কোনোটার কপি আসবে না, সরাসরি এখানে লাইন ফাঁকা হয়ে থাকবে, মানে লাইন ফাঁকা হয়ে যাবে। তো এই দুইটার মধ্যে এটাই ডিফারেন্স। ঠিক সেরকম ভাবে এখানে এটা হচ্ছে কলাম। তো কলাম যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, ধরেন আমি এখানে 5টা কলাম ইনসার্ট করব, এখানে কিন্তু এই যে ইনসার্ট কলাম। তো ধরেন আমি 5টা কলাম ইনসার্ট করব। তো 5 দিয়ে ওকে। ওকে করার পর ধরেন আমি এই যে এই লাইনটা আছে, এই যে ফুলের যে ইয়াটা আছে, এখানে আমি রাইট ক্লিক লেফট ক্লিক করলেই এইটার 5টা কপি এখানে বরাবর মানে চলে আসবে, এটা নতুন করে আসবে আর কি। সো আমি আবার ব্যাকে গেলাম। এইটা দেখছেন, এটাও কিন্তু ইনসার্ট কলাম, এটা হচ্ছে এমটি কলাম, অর্থাৎ এটাতে কোনো কপি আসবে না, শুধু ব্ল্যাঙ্ক ঘর আসবে। তো এটা দিয়ে আমি যদি এখানে করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5টা ঘর এসেছে, মানে 5টা কলাম এসেছে, কিন্তু এখানে কোনো নিট নাই বা কোনো কালার কোড নাই। তো এই দুইটার মধ্যে ছিল এটাই ডিফারেন্স। তারপর এটা হচ্ছে ডিলেট র, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন যে দুইটা দুইটা রো আছে, তো আপনি চাইছেন যে একটা রো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে কি করতে হবে, এইটাকে ক্লিক করে এখানে 1 দিবেন, এখানে তো 10 ছিল, এখানে দিবেন 1, দেওয়ার পর ওকে। ওকে করার পর এখানে দেখছেন এখানে প্রেস করার পর মানে লেফট ক্লিক করার পর একটা লাইন কেটে গেল। আবার যদি একটা লাইন কাটতে চাই তাহলে আবার লেফট ক্লিক দিলে আবার একটা লাইন কেটে গেল। সো এই যে আমি এখানে বারবার রাইট ক্লিক করে যখন আপনি একটা বক্স এখানে সিলেক্ট করা থাকবে, তখন কিন্তু রাইট ক্লিক করে সেই আগের ইয়াটা পাবেন না, এখানে এটা পাবেন। তো এখানে কিন্তু ওই রকমের চেঞ্জ করতে পারবেন না যে কত কলাম বা কত রো, এটা এখানে করতে পারবেন না। তো এই বক্সটাকে আগে সরায় নিতে হবে। তো এই বক্সটাকে সরায় নেওয়ার জন্য কিবোর্ডের ESC এই বাটনটা প্রেস করবেন, তাহলে সরে যাবে। এটা পার্টের যে কোনো কানে থাকতে পারে, যদি যে কোনো কানে যদি বক্স থাকে তাহলে ওটাকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর এখানে যখন আপনি রাইট ক্লিক করবেন তখন দেখবেন যে এই সেটিংটা চলে আসলো, তাছাড়া কিন্তু এটা আসতো না। তো এইখানে আমি ধরেন আহ, এখানে আমি 5টা রো, এই যে এইখান থেকে
এই পর্যন্ত, এখানে থেকে এই পর্যন্ত হচ্ছে 19টা রো। তো এই 19টা রো আমি ডিলিট করতে চাই, তাহলে আমি কি করব, প্রথমে এই এই যে সিলেক্ট বক্সটা এটা আগে সরিয়ে নেই, কারণ এই সিলেক্ট বক্সটা যদি না সরাই তাহলে কিন্তু এখানে রাইট ক্লিক করার পর এটা আসে, আগের যেই সেটিং অপশনটা সেটা আসে না। তো এটা সরার জন্য কিবোর্ডে প্রেস করি ESC বাটনটি, স্কেপ বাটন, এবং এখানে রাইট ক্লিক করে এখানে দিয়ে দেই 19 দিয়ে ওকে। ওকে দেওয়ার পর এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 19 লাইন, তো এই নিচের লাইনে আমি প্রেস করব, ডাইরেক্ট সরাসরি উপর থেকে 19টা লাইন এখানে কেটে গেল। তো ঠিক এইভাবেই এই যে আমি এখানে বারবার রাইট ক্লিক করে এখানে সংখ্যা দিচ্ছি যতগুলো আমার প্রয়োজন, তো এটা আমি যদি ম্যানুয়ালি মানে আরো শর্টকাটে করতে চাই, তাহলে আপনি কন্ট্রোল চেপে ধরে, ধরেন আপনি 5টা লাইন ডিলিট করবেন, তাহলে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে 5 টিপ দিবেন, তাহলে এখানে দেখবেন যে অটোমেটিক 5 চলে এসেছে। এখানে দেখেন অটোমেটিক 5 চলে এসেছে। ধরেন আপনি যদি কিবোর্ড চেপে ধরে 10 লিখেন 10, তাহলে এখানে দেখবেন যে 10 চলে এসেছে। কলাম আবার রো দুইটাই। তো এখানে আরো অপশন আছে যেগুলোর কাজ আমি পরবর্তীতে যখন কোনো প্রোগ্রাম করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। সো এটা এখানে থাক। তারপরে এই যে এখানে কলাম এবং এখানে রো, এই দুইটার কাজ প্রায় শেষ, মানে এই দুইটার কাজ তো বুঝিয়ে দিলাম। তারপরে এগুলো হচ্ছে এমনি নর্মাল মানে আর কি মানে টুলস। তো এটির কাজ হচ্ছে, ধরেন কোনো একটা প্যাটার্ন আছে, মানে কোনো একটা ডিজাইন আছে, তো এই ডিজাইনের নিচে আপনি একটা বর্ডার দিতে চান, তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা বর্ডার ক্লিক করলে এটা কিন্তু বর্ডার আকৃতির বড় হয়ে যাবে। তো এটা আপনি মানে আর কি তেমন একটা প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এটা আমি পরবর্তীতে আরো কাজ করলে এটা সেখানে আমি বলে দিব। তো এরপরে এটা হচ্ছে আপনার ক্লিয়ার টুল। ক্লিয়ার টুল মানে ধরেন আপনি ক্লিয়ার টুলে যদি এখন আমি এই টুলটা সিলেক্ট করে এইখানে প্রেস করি, এখানে কিন্তু এই সিলেকশন বক্স দ্বারা কোনোখানেও সিলেক্ট করা নাই। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন পুরো প্যাটার্নটি ডিলিট হয়ে গেছে। তো এইটার যদি আমি চাই যে শুধু আমি এইটুকু রাখবো, মানে এইটুকু রাখবো, তাহলে এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ক্লিয়ার বাটন, মানে ক্লিয়ার অপশনটি, এটি দিয়ে আমি এখানে প্রেস করলে পুরোটা ডিলিট হয়ে যাবে, শুধু এইটুকু থাকবে। আবার দেখা যায় যে আমি পুরোটা রাখবো কিন্তু মাঝখানের টুকু ডিলিট করব, তাহলে এই যে সিলেক্ট করা আছে এটার মাঝখানে আমি প্রেস করলেই, মানে লেফট ক্লিক করলেই শুধু মাঝখানেরটা ডিলিট হবে, বাইরেরটা ডিলিট হবে না। তো এটা ছিল আমার প্রথম ভিডিও, মানে এটা ছিল আমার এই যে পার্ট, মানে ফার্স্ট পার্টের ভিডিও। তো সেকেন্ড পার্টের ভিডিওতে আমি এই সমস্ত টুল নিয়ে আলোচনা করব। সো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আমি এই টুলগুলো নিয়ে ভিডিও তৈরি করব তখন কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখে এই টুলগুলোর কাজ জানতে পারবেন। কারণ ভালো একজন প্রোগ্রামার হতে চাইলে আহ, আপনাকে কিন্তু এই টুলের সমস্ত টুলগুলোর কাজ আপনাকে শিখতে হবে, তাহলে আপনি খুব দ্রুত এবং ভালোভাবে প্রোগ্রাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি পরবর্তীতে আরো ভিডিও আনবো। তো এটা ছিল ফার্স্ট পার্ট, আমার টুল টুল আর কি, টুলের যে টুল অপশনের ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টে আমি এগুলো নিয়ে কথা বলবো। এবং অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে এই কালার কোডের উপরে, যে কিভাবে আপনারা এই কালার কোডগুলো খুব সহজে মুখস্থ করতে পারবেন, কোনো প্রকার মানে কোনো ঝামেলা ছাড়াই এগুলো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কোন কালার কোডের কাজ কি। তো আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমি
ঠিক কয়েকদিন পর পরই ভিডিও আপলোড করি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা এমন কিছু যেটা আপনি বুঝেন নাই, তো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমি সেটা নিয়েও মানে আপনারা যে ধরনের সমস্যা ফেস করেন, যে ধরনের সমস্যার কথা আমাকে জানাবেন, সে ধরনের সমস্যার সমাধানজনিত আমি ভিডিও পাবলিশ করব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।